This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ বাংলাদেশের বিজয় দিবস এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিজয় দিবস পালিত হচ্ছে। কলকাতা ফোর্ট উইলিয়ামে সেখানেও কিন্তু বিজয় দিবস পালিত হচ্ছে এবং মুক্তিযোদ্ধা এবং তার পরিবাররা বাংলাদেশ থেকে কিন্তু এসেছেন এই অনুষ্ঠানে যোগ দিতে। আমরা সরাসরি পৌঁছে যাব সেখানে। কলকাতা ফোর্ট উইলিয়ামে আজ 16ই ডিসেম্বর এই দিনটিকে বিজয় দিবস উদযাপন করলো ভারতীয় সেনাবাহিনী। 1971 সালে ভারতীয় সেনার কাছে পাক সেনারা আত্মসমর্পণ করেছিল। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ির সঙ্গে কথা বলে। সঞ্জনা, এই মুহূর্তে সেখানে যে বিজয় দিবস পালনের যে ছবিটা তোমার সামনে উঠে আসছে অবশ্যই জানতে চাইবো। দেখো, সকাল থেকে ফোর্ট উইলিয়ামে বিভিন্ন রকমের অনুষ্ঠান ছিল, তবে এই মুহূর্তে কিন্তু ফোর্ট উইলিয়াম নয়, ফোর্ট উইলিয়াম সংলগ্ন আরসিটিসি প্যারেড গ্রাউন্ড অর্থাৎ রয়্যাল ক্যালকাটা টাস্ক গ্রাউন্ড রয়েছে। সেই গ্রাউন্ডে মূলত বর্তমানে বিভিন্ন কালারফুল বলা যেতে পারে যে বর্ণাঢ্য বিভিন্ন অনুষ্ঠান শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। ইস্টার্ন কমান্ডের যিনি কমান্ডেন্ট অফিসার রয়েছেন তার নেতৃত্বে মূলত এই প্রোগ্রাম শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যে। একাধিক প্রোগ্রামকে থাকবে, সেখানে যেরকম থাকছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4টে নাগাদ আসবেন, তার আশা এবং তার বলা যেতে পারে তার স্পিচের মাধ্যমে কিন্তু এই অনুষ্ঠান আরো একাধিক অনুষ্ঠান থাকছে। তার মধ্যে যেরকম বিভিন্ন রেজিমেন্টের যেরকম প্রোগ্রাম থাকছে, আর্মি, নেভি, এয়ারফোর্স বাহিনীরই প্রোগ্রাম থাকছে। এছাড়াও এনসিসি যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের প্রোগ্রাম থাকছে। দেখতে পাওয়া যাচ্ছে যে ইস্টার্ন কমান্ডের যিনি কমান্ডেন্ট রয়েছেন রামচন্দ্র তিওয়ারি, তার হাত ধরে কিন্তু মূলত এই প্রোগ্রামের অনুষ্ঠানে শুভ সূচনা হয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে একাধিক অনুষ্ঠান রয়েছে। তার মধ্যে অন্যতম হলো যে দেখা যাচ্ছে যে প্যারাগ্লাইডিং শো, এয়ারক্রাফটের শো, এরকম নানান রকমের শো, হর্স রাইডিং শো, এছাড়া বিভিন্ন রকমের মার্শাল আর্টের মাধ্যমে কিন্তু এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিকেল 4টে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং তুমি দেখতে পাচ্ছ তার আগের যে অনুষ্ঠানের শুভ সূচনা, সেই সূচনার ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং তোমার চোখের সামনে কিন্তু সেই অনুষ্ঠান চলছে। এরকম নানান অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আজকে বিকেল 5:30টা পর্যন্ত অনুষ্ঠান চলবে যেটা জানতে পারা যাচ্ছে এবং তারপরে কিন্তু এখানে অনুষ্ঠান সমাপ্তর মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। তার আগে একাধিক অনুষ্ঠান থাকছে, তার মধ্যে তোমাকে বলছিলাম যেমন স্কাই ডাইভিং, ডগ শো, মিউল ট্রিক রাইডিং, এয়ার ওয়ারিয়ার ড্রিল, এরকম একাধিক প্রোগ্রাম যেরকম থাকছে তেমনই স্নো জাম্পিং থাকছে, অনারেবল চিফ মিনিস্টারের স্পিচ থাকছে। একদমই তাই। ধন্যবাদ সঞ্জনা। সুতরাং চোখ থাকুক এই অনুষ্ঠানের দিকে, বর্ণাঢ্য অনুষ্ঠানের দিকে।